আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমি আস্তাগফিরুল্লাহ এর একটি ফজিলতের কথা উল্লেখ করব। একদা ইমাম আহমদ ইবনে হাম্বল কোথাও যাচ্ছিলেন। প্রচণ্ড শীতের রাত। তিনি ভাবলেন, আজকের রাতটা মসজিদেই কাটিয়ে দেব, ফজরের সালাত পড়ে তারপরে বের হব। কিন্তু যখন তিনি ব্যাগ থেকে কাঁথা বের করে শুয়ে পড়লেন, তখন মসজিদের দারোয়ান এসে বলল, মসজিদে তো থাকা যাবে না, আপনি অন্য কোথাও গিয়ে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচণ্ড শীত, আমি কোথায় যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজরের নামাজ পড়েই আমি চলে যাব। দারোয়ান বললেন, না, এখানে থাকা যাবে না। দারোয়ান চিনতে পারেননি ইনিই ইমাম আহমদ ইবনে হাম্বল। তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন এবং সামনে দেখলো একটি বাজার। ওই বাজারে একটি যুবক লোক রুটি বানাচ্ছিল এবং বিক্রয় করছিল। তিনি সেখানে গিয়ে যুবকটিকে সালাম দিলেন। যুবকটি সালামের উত্তর দিল। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই। আজ রাতটা যদি তোমার এই চুলার পাশে বসে কাটাই, তোমার কি অসুবিধা হবে? যুবকটি বলল, না, কোনো সমস্যা নাই। তারপর তিনি সেখানে বসে আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন, যুবকটি যখন রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, যুবকটি যখন রুটি গোল করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যুবকটি যখন রুটি বিক্রয় করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছে রুটি দেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে যুবকটির কাছে জিজ্ঞাসা করলেন, যুবক, আমি খেয়াল করছি তুমি রুটি বানানোর সময়, রুটি গোল করার সময়, রুটি দেওয়ার সময় এবং টাকা নেওয়ার সময় প্রতিবারই বলতেছ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এর কারণ কি? তখন যুবকটি বললেন, আমি সারাদিনে যখনই সময় পাই তখনই পড়ি আস্তাগফিরুল্লাহ, বা যখনই কাজের ফাঁকে সময় পাই তখনই আমি এই আস্তাগফিরুল্লাহর আমলটি করি। এর কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমি যে দোয়াই করি না কেন আল্লাহ তাআলা কবুল করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তখন যুবকটি বললেন, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া, আর এর কারণে আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, তবে এখন একটা দোয়া কবুল করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন আরো কৌতূহলবশত জানতে চাইল, কি সেই দোয়া যেটি আল্লাহ এখনো কবুল করেন নাই? যুবকটি বললেন, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাআলা যেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমি যেন মরার আগে ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটি চুমু দিতে পারি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে যাচ্ছিল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হে যুবক, তোমার আর অপেক্ষা করতে হবে না। তুমি যার জন্য এতদিন অপেক্ষা করে আসো, আজ সেই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে এসে হাজির। যুবকটি তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে কপালে একটি চুমো এঁকে দিলেন। সম্মানিত দিনে ভাইরা, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম আস্তাগফিরুল্লাহ একটি পড়ার ফজিলত অপরিসীম, এবং এটি আমরা দৈনন্দিন কাজের ফাঁকে মুখে বলতে পারি, যার কারণে আমরাও হয়ে যেতে পারি যুবকটির মতো একজন মুস্তাজাবুদ দাওয়া। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে আমরা যেন সবাই এই আস্তাগফিরুল্লাহর আমলটি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। লাইট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।